خير ما قلت أنا والنبيون من قبلي عشية يوم عرفة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير পড়বো তো প্রতিদিন 100 বার না নিয়ত পাক্কা করেন ইনশাআল্লাহ কি পড়বেন لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এটা হলো তাওহীদের সবচেয়ে পরিপূর্ণ কালিমা আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই আপনি একা আপনার কোনো শরীক নেই বাদশাহী শুধুই আপনার প্রশংসা শুধুই আপনার ক্ষমতা শুধুই আপনার আচ্ছা এভাবে যদি 16 কোটি মানুষ পড়তো তো রব কাকে ক্ষমতা দিত এভাবে যদি 200 কোটি মানুষ পড়তো রব কাকে ক্ষমতা দিত এগুলো শুধুই পড়ার জন্য পড়া নয় বলকে এগুলো ইয়াকিন বানাও বাদশাহী আমার প্রশংসা আমার ক্ষমতা আমার ওয়াহদানিয়ত শুধুই আমার আমি একা আমার কোনো শরীক নেই আমি তোমাকে বানিয়েছি বড় একা আমি একা বানিয়েছি তোমাকে আমি একাই তোমাকে জিহ্বা দিয়েছি একাই 2 চোখ দিয়েছি একাই 2 হাত দিয়েছি একাই 2 পা দিয়েছি একাই শক্তি দিয়েছি একাই মায়ের স্তন থেকে দুধ দিয়েছি একাই তোমাকে আমি চালাই একাই তোমাকে খাওয়াই একাই তোমাকে পালি তুমি একাই দুনিয়াতে এসেছো আবার একাই আমার কাছে চলে আসবা কি ভাই কি পরিমাণ তাওহীদে খালিস বলেন হ্যাঁ কি এটা পড়তে থাকেন দেখবেন হিজবুত তাওহীদ পালাবার জায়গা পাবেন শয়তান কি পরিমাণ ভাগবে বলে এরা তো তাওহীদের কালিমা শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লিফলেট এখন বাজারে ধরাই দিছে এটা আপনি পড়ে ফেলছেন আপনার কাছে কিতাব নাই আপনি এত বাজারুয়া লিফলেট পড়তেন কা আর জোরে বলেন না কি পড়তেন কেন বলেন বাজারিয়া লিফলেট পড়তেন কেন দাঁড়ি নাই মোস নাই হেতারে মানতেন কেন আপনি নামাজ নাই রোজা নাই তাকে আবার মানতেন কেন কি বলছি আল্লাহ উম্মতে মুসলিমাকে আল্লাহ হেফাজত করেন ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়া কানা আমরুহু ফুরতা রব্বুল আলামিন বলেন যারা জিকির থেকে গাফেল খবরদার তুমি তাকে বন্ধু বানাবা না তুমি তার কাছে দাঁড়েও যাবা না কার কাছে দাঁড়ে যাবা না যারা জিকির থেকে কি যারা নামাজ থেকে গাফেল যারা জিকির থেকে গাফেল যারা পর্দা থেকে গাফেল বেডিরা লিফলেট বিতরণ করে আরে কথা বলেন না বেটা নাই দুনিয়াত বেটা নাই জোরে কর না বেটাকেও বললা ঠাডা উঠছে বেডিরা লিফলেট বিতরণ করে আর করে না বলেন না কি ওয়ালা তুতি মান আমরা যে কালেমায়ে তাওহীদ ছেড়ে দিয়েছি এই জন্য আমরা তাওহীদের গাছ লাগান আমরা তাওহীদের গাছ লাগান আমরা ঈমানের গাছ লাগান আমরা ঈমানের গাছ লাগান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير পড়বো তো 100 বার নিয়ত পাক্কা এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ 33 বার পড়ে আলহামদুলিল্লাহ 34 বার পড়ে আল্লাহু আকবার রাসূল বলেন এভাবে হয়ে গেল 100 বার জবানে হয়ে গেল 100 বার মিজানে উঠে গেল 1000 বার
এবার রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এবার আল্লাহ তাআলা বলেন তুমি যদি এভাবে পড়তে থাকো, 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে থাকো তো আমি একটা কাজ করব। 1 নাম্বার কাজ করব, তোমাকে রহমতে ভরে দিব। 2 নাম্বার কাজ করব, সমস্ত বাতিল থেকে তোমাকে আমি বের করে হেদায়েতের আলোতে ঢুকিয়ে দিব। এবার বুঝে আসছেন কি বুঝছেন কোন? আমরা যদি গাছ না লাগাই আগাছা তো উঠবেই, বলেন না? তাওহীদের গাছ লাগাও, বলেন তাওহীদের গাছ লাগাও। হ্যাঁ, তাহলে হিজবুল ইয়াহুদ ভাগবে। তাওহীদের গাছ লাগাও, তাহলে কে ভাগবো? কে? হিজবুল ইয়াহুদ ভাগবে। জোরে কয় না, কে ভাগবো? হিজবুল শয়তান ভাগবে, হিজবুল ইয়াহুদ ভাগবে। কি ভাগবে? হিজবুল ইয়াহুদ বলেন, হিজবুল ইয়াহুদ বলেন, হিজবুল ইয়াহুদ বলেন, হিজবুল ইয়াহুদ। আরে জোরে বলেন হিজবুল ইয়াহুদ। আবার বলেন হিজবুল ইয়াহুদ। আবার বলেন হিজবুল ইয়াহুদ। হিজবুল ইয়াহুদ ভাগবে। চারা লাগাও, আগাছা ভাগবে। কি চারা লাগাইলে? চারা লাগাইতে মেহনত লাগে না? লাগে না? আগাছা লাগাইতে সার দিতে হয়। হ্যাঁ, এই যে আমরা এখন 1 ঘন্টা চারা লাগাইছি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে তাওহীদের গাছ লাগান। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের, হ্যাঁ গুমরাহির অন্ধকার থেকে আমি টেনে টেনে হেদায়েতের আলোর দিকে নিয়ে যাব। বলেন জিকির বাড়াও, তাসবিহ বাড়াও, জিকির বাড়াও, তাসবিহ বাড়াও। জিকির করবে যত রহমত আসবে তত, জিকির করবে যত রহমত আসবে তত, জিকির করবে যত বেদাত ভাগবে তত, শিরিক ভাগবে তত, হিজবুল শয়তান ভাগবে তত। জিকির করবে যত হিজবুল শয়তান ভাগবে তত, শয়তান ভাগবে তত। আল্লাহ, ঠিক আছে নি? হ্যাঁ, ঠিক আছে নি? আগাছার বিরুদ্ধে যুদ্ধ করতে হয় না? না, আগাছার বিরুদ্ধে গাছ লাগাইতে হয়। আগাছার বিরুদ্ধে জমিনে গাছ লাগাও, তা আগাছা মুছে যাবে। এই জন্য মাদ্রাসার গাছ লাগাও। মাদ্রাসার কি লাগাও? আল্লাহ, মাদ্রাসা হলো কি? ফ্যাক্টরি। ফ্যাক্টরি জুড়ে যাও মাদ্রাসার সাথে, ছেলেকে দিয়ে জুড়ে যাও, মেয়েকে দিয়ে জুড়ে যাও, মোহাব্বত দিয়ে জুড়ে যান, মোহাব্বত দিয়ে জুড়ে যান। 1 বস্তা চাল দিয়ে জুড়ে যান, 1 বস্তা চাল দিয়ে জুড়ে যান। 10 কিলো তেলাপিয়া মাছ দিয়ে জুড়ে যান। প্রতি মাসে 500 টাকা দিয়ে জুড়ে যান। ইনশাল্লাহ বলে না? ইনশাল্লাহ। লেগে তো থাকতে হবে না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় বেশি বেশি করে তাসবিহ পড়ো। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে জিকির করি আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম তোমাকে আমি রহমতে ভরে দিব। রহমতে কি? এই জন্য কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ আদায় করা। কয় তাসবিহ? 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ হাতগুলো পড়া, এরপরে কমপক্ষে 6 তাসবিহ রোজানা আদায় করা। সুবহানাল্লাহ 100 বার বলেন। সুবহানাল্লাহ কতবার? 1 নিঃশ্বাসে 1 বার। আগে পড়তাম 1 নিঃশ্বাসে 17 বার, এখন পড়বো 1 নিঃশ্বাসে 1 বার। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ব তো সুবহানাল্লাহ প্রতিদিন কমপক্ষে 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ প্রতিদিন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। কত গোলাম কত গোলাম বাবা 100 বার সুবহানাল্লাহ পড়তে মাত্র লাগে 3 মিনিট। আরেক হাদিসে রাসূল বলেন, পারবা কি কেউ তোমরা প্রতিদিন 1000 নেকি কামাতা, 1000 হাসানা কামাবা? পারবা কেউ? সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে সম্ভব প্রতিদিন 1000 হাসানা কামাবা, কেমনে পারবো? আল্লাহ রাসূল বলেন, কেন পারবা না? যদি সুবহানাল্লাহ 100 বার পড়ো 1000 হাসানা দিয়ে দিবে। আর একটা হাসানার দাম 10 দুনিয়া বরাবর। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাই ইয়াউমাইযিন আমিনুন। হ্যাঁ, জীবনে কত খিলি পান খাইলাম আল্লাহ ছাড়া কেউ জানে না, জীবনে কত কাপ চা খাইলাম আল্লাহ ছাড়া কেউ জানে না। বাস্তব না বাস্তব? জীবনে কত সময় দোকানে দিয়ে দিলাম আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এখন মোবাইলে কি পরিমাণ সময় দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ উম্মতের 3 মিনিটের দাম 100টা গোলাম আজাদের সমান নাকি? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, পড়েন 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দামের সওয়াব মিলিবে। হাদিস আছে না? না 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100টা গরু না 100টা ওট, 100টা ওট সারা জীবন ভর সৌদি আরবওয়ালারাও কেউ করতে পারে নাই। হয়তো বা সৌদি আরবের বাদশাহ জীবনে 100টা ওট কোরবানি করে নাই। প্রতি বছর একবার করে করা যাবে, একটা করে, তো 100টা করতে 100 বছর লাগবে। যদি প্রতি বছর 2টা করে করে তাহলে 50 বছর লাগবে, যদি 3টা করে করে তাহলে 33 বছর লাগবে। কি? অথচ 100টা ওট কোরবানির নাকি মাত্র 3 মিনিটে। কে করবে? বলেন না আমি করব, বলেন না ইনশাআল্লাহ। যারা এগুলো শিখাতো তারা কবরে চলে গেছে, বুঝানি পিসা হুজুর কবরে চলে গেছে।
আচ্ছা কেমন ছিল এই মানুষটা? হ্যাঁ চাচা, মোবারক রমজানের মোকাবেলা একজন মানুষ দেখান তো পৃথিবীতে। হ্যাঁ আচ্ছা কি ছিল ওই মানুষটা? হ্যাঁ দুনিয়াতে আসতে দেরি করে আসছে, আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন। ছিলেন এরা আগের সিফাতওয়ালা। এরা যদি এমন থাকে, এরা যদি এমন থাকে তো কারি ইব্রাহিম সাহেব কেমন ছিলেন? আর কারি ইব্রাহিম সাহেব যদি এমন হয় তো রশিদ আহমদ গঙ্গুহি কেমন ছিলেন? এবার রশিদ আহমদ গঙ্গুহি যদি এমন হয় তো হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কেমন ছিলেন? এবার হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যদি এমন হয় তো হাসান বসরি কেমন ছিল? হাসান বসরি যদি এমন হয় তো হযরত আলী কেমন ছিল? হযরত আলী যদি এমন হয় তো সিদ্দিক আকবর কেমন ছিলেন? এবার সিদ্দিক আকবর যদি এমন হয় তো মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন ছিলেন? কি আচ্ছা কাসেম নানু, তুমি মোবাইলে টাইম দিয়েছেন জীবনে কতদিন? হ্যাঁ হাকিমুল উম্মত মোবাইলে টাইম দিয়েছেন জীবনে কতদিন? মোবাইলে আপনাদেরকে কি দিল? মোবাইলে শুধু নিল আর তাসবিতে শুধু দিল। নামাজও পড়ে হাসক তো, আবার গান বাজনাও শুনে, আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেয়। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন।